বাঞ্ছারামপুরের আতঙ্ক, মতিউর রহমান সবুজের অপরাধ জগৎ গ্রেফতারের দাবি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে এক আতঙ্কের নাম হয়ে উঠেছে মতিউর রহমান সবুজ। স্থানীয়রা বলেছেন, ভুয়া দলিল তৈরি করে জমি দখল, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, শিক্ষকদের হুমকি, চাঁদাবাজি এবং প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ সবই করছে এই সবুজ। এমনকি নিজের বাবাকেও অত্যাচার করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবুজের তাণ্ডব আরও বেড়েছে দাবি করছেন এলাকাবাসী। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ বলছেন, সবুজ এখন প্রকাশ্যে ভয় দেখায়, চাঁদা দাবি করে, আর যারা এর প্রতিবাদ করে তাদের হয়রানি করে মামলা হামলার ভয় দেখায়। সবুজের নিজের বক্তব্য, সে অভিযোগগুলো অস্বীকার করেছে। বিষয়টা নিয়ে উঠছে, এটা কি কতটুকু সত্য? আমি একটা দিতেছি আমার প্রতিবাদ। জি, ঠিক আছে, আপনার এই হোয়াটসঅ্যাপে আপনার এটা তো হোয়াটসঅ্যাপ নাকি? জি জি, হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে আমি এটা করতেছি, আপনারা ফরওয়ার্ড করে দিচ্ছি। এবং বলেছে, মামা ইউনুস বিএসসির সঙ্গে মামলা মোকদ্দমা চলার কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যে শিক্ষার্থীরা কলেজে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে, থানায় জিডি হয়েছে, কিন্তু এখনো প্রশাসনের দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। এলাকাবাসীর একটাই দাবি, সবুজের দ্রুত গ্রেফতার ও কঠোর বিচার। তারা পয়সা ধূমপান করে, তারপরে আড্ডা দেয়, যার কারণে আমাদের কলেজের পরিবেশে ভারসাম্য নষ্ট হয়। আমরা কলেজে একটা শৃঙ্খলা মুক্ত একটা সুন্দর পরিবেশ চাই, বাইরের লোক এসে ডিস্টার্ব করে আমরা সুবিধা চাই। যারা এরা পিছনে লাইকা লইছে এই কলেজটার পিছনে, আগে থেকে ক্ষতি করার চেষ্টা করছে, এখনো চেষ্টা করতেছে। এরা যে কোনোদিন না পারে এটা আপনারা তুলে দেবেন প্রশাসনিক ভাবে। হ্যারাসমেন্ট করতেছে বা খোঁজখবর নিতেছে, এটা বিভিন্ন সময় অভিযোগ করতেছে। এবং আমি আসার পরে কিছু ছেলেপেলে নিয়ে হঠাৎ একবার আসে, যেই দলিলের প্রেক্ষিতে সে দাতা দাবি করে সেই দলিল অনুযায়ী সে জমির মালিক না, সে কিভাবে দাতা হয়। ওই কেস করছে, মামলা করছে, মামলা করার পরে তারপরে কি করছে, এই মাঝে মাঝে আবার কি করতো, ওরা পুরে মানে কি করতো, অনেক জ্বালাইতো, মারামারি করতো, এরকম করতো, বাজারের মাঝে অনেক অত্যাচার করছে। তো ওর আব্বু আবার এই টেনশনে কয়েকদিন পর মারা গেছে। ইন্ধন দেয় নষ্ট করার জন্য। হ্যাঁ, কথা শুনে মাথা সিট আছে, হ্যাঁ আবি যাবি খাইয়া, হ্যাঁ উল্টাপাল্টা কথা ফন্ডা লেবো, সিরা লেবো। হায়নার মতো এখানে হামলা করেছে, তার ক্যাডার বাহিনী নিয়ে এসে কলেজে হামলা। কলেজ হচ্ছে একটা শিক্ষার আলো, এই শিক্ষার আলোতে পরিবেশ সে নষ্ট করেছে। অনবরত ক্লাস চলাকালীন সময় একটা প্রতিষ্ঠানে বহিরাগত মানুষ ঢোকার কোনো পারমিশন নেই, সেখানে সে বহিরাগত মানুষ নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে এসে স্টুডেন্টদের সামনে এসে হুমকি দামকি দিয়ে সে জালিয়াতি করে কলেজের সদস্যের জন্য। সে অনবরত আমাদের প্রিন্সিপাল স্যারকে বলতেছে এবং আমাদের প্রতিষ্ঠাতা ইউনুস স্যারের সাথে সে অনবরত সে লেগে আছে। এইভাবে প্রেসার ক্রিয়েট করতে গেলে আমাদেরকে বাড়ির মধ্যে হুমকি দেয়, যে আমাকে সদস্য না করলে আমি দেখে নিব। এবং শেষ পর্যন্ত আমি জিডি করতে বাধ্য হয়েছি তার নামে, যে আমাকে আমার বাঞ্ছারামপুর বাড়ি আছে, সেই বাড়িতে যাইতে হয়তো স্যার যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে, মাইরে ফেলতে পারে। সেই জন্য আমি তার নামে একটা কেস করছি এবং জিডি করছি, যাতে তার অর্থাৎ তার নির্দিষ্ট বাচ্চা থাকতে পারি। এবং আমি তার সুষ্ঠু বিচার চাই এবং তার গ্রেপ্তার দাবি করি। কলেজ প্রতিষ্ঠার জন্য এই ইউনুস স্যার এবং ইউনুস স্যারের ভাই প্রচুর পরিশ্রম করছে এবং তারা এখানে এই জমিগুলি দান করছে। ওনার যে বাতিজা আছে এখন সবুজ, সে তৎনাশকতামূলকভাবে তার বাপের কাছ থেকে আমার জানা মতে এবং সমস্ত কিছু আমি যতটুকু জানি, সে এখান থেকে 13% কথা বলে প্রায় 5 বিঘা জমি নিয়ে গেছে। এবং তার যে অন্যান্য বাইজার আছে তাদের অংশটুকু সে নিয়ে গেছে। এবং তারপরে এখন এই কলেজের মধ্যে আইসে নাকি সে উল্টাপাল্টা করে, কলেজটা বন্ধ করার জন্য আওয়ামী লীগের লোকজনের লোকে ঘোরাঘুরি করে এবং এখানে মাদকাসক্তের একটা আখড়া বসাইছে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত করে এর জন্য সঠিক বিচার করা হয়। সবুজ সে আমার আব্বুর থেকে 10 শতক জায়গার কথা নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি করে সে পুরা জমি জালিয়াতি করে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা 4 ভাই, আপনার 4 ভাই, আর এদিক দিয়ে আমরা 2 ভাই 2 বোন। হ্যাঁ, মোট 8 জনের জায়গায় সে একা সে পাওয়ার অফ অ্যাটর্নির নাম দিয়ে জালিয়াতি কাগজ করে সে নিয়ে যেতে চাইছে। এখন এই জায়গাগুলো আমার আব্বু
আমার আব্বু এখন মারা গিয়েছে, বেঁচে থাকতে ওর বিরুদ্ধে সে আব্বু জালিয়াতের মামলা করে গেছে। মামলার নাম্বার হচ্ছে 168। আর হচ্ছে ওর নামে একটা জিডিও করে গেছে থানায়, বাঞ্ছারামপুর থানায় জিডিও করে দিয়ে গেছে। সে আমার আব্বুর উপরে অনেক ধরনের হ্যারাসমেন্ট করতো, ঠিক আছে। ওর এই হ্যারাসমেন্টের অত্যাচারে আমার আব্বু মনে খুব টেনশন করে স্ট্রোক করছে, ওর এই অত্যাচারে হ্যারাসমেন্টের কারণে, ঠিক আছে। সে সবসময় আগে থেকে, সে এখনো এলাকায় আসে, সে নেশা মাদকদ্রব্য নেয়, এরকম লোকজনের সাথে তার চলাফেরা, ঠিক আছে। সে সবসময় আসে না, মাঝে মাঝে আসে, আইসা এদিক সেদিক সে হ্যারাসমেন্ট করতে থাকে আমাদেরকে এবং হুমকি দামকি সবকিছু দিতে থাকে। সে যত ধরনের আমার আব্বুর যে জমি জমা আছে সবগুলোর মধ্যে সে একে হস্তক্ষেপ করতে চায়, ঠিক আছে। এগুলার বিরুদ্ধে এখানে ইনজেকশন জারি আছে আমাদের থেকে। আমার আব্বু বাদী হয়ে ওর বিরুদ্ধে এই মামলাটা করে গেছে। ANB24.net desk report.